জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে চলছে জমজমাটি পর্ব। একদিকে জগদ্ধাত্রী সংসারের সমস্ত খেয়াল রাখে, অন্যদিকে জ্যাস হয়ে সমাজের খেয়াল রাখে, মানে রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী। জগদ্ধাত্রীর জীবনে এখন টাল বাহানা চলছে। একদিকে পরিবার, অন্যদিকে আবার পরিবারের লোকে দুষ্কৃতী কাকে শাস্তি দেবে। জগদ্ধাত্রী এই নিয়ে টাল বাহানার মধ্যে আছে। জগদ্ধাত্রীও তো মানুষ, তার জীবনেও তো দরকার শান্তির। সারাদিন কত আর যুদ্ধ করবে। আর তাই জগদ্ধাত্রীর বিবাহ বার্ষিকী নতুনভাবে পালন করতে ভোলেননি কৌশিকী মুখার্জি। বরণের ডালা সাজিয়ে জগদ্ধাত্রীকে নতুন করে বরণ করে নিচ্ছে কৌশিকী। জগদ্ধাত্রী দেখে অবাক হয়ে যান, বড়দি তার জন্য এত কিছু আয়োজন করেছে। জগদ্ধাত্রীকে গয়না দিয়ে সাজানোর জন্য বাড়ির সিকিউরিটি গার্ড লক্ষণদাকে হাতিয়ার করে জগদ্ধাত্রীর সমস্ত গয়না নিয়ে আসে। বাড়িতে হুলস্থুল কাণ্ড হয়ে যায় জগদ্ধাত্রীর গয়না চুরি হয়ে যাওয়া নিয়ে। সবাই লক্ষণদাকে জেরা করে, কিন্তু কোনো কিছু জানতে পারা যায় না। লুকিয়ে আনা এই গয়না দিয়ে জগদ্ধাত্রীকে সুন্দরভাবে সাজায় কৌশিকী। সকলেই প্রশংসা করছেন কৌশিকীর। একজন লিখেছেন, কৌশিকীর মতো বড়দি থাকতে বৈদেহীর মতো খারাপ মা প্রয়োজন হয় না। স্বয়ংভু যেন আর বৈদেহীর পিছনে না ঘোরে। কৌশিকীর এই আয়োজনটুকু শেষ নয়, কালবোসের বাড়িতে একটি ঘর চেয়ে সেই ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে বলে, আর সেখানেই জগদ্ধাত্রীর বরণ হয়। সব মিলিয়ে বেশ খুশি ভাব জগদ্ধাত্রীর। অন্যদিকে স্বয়ংভুরও হাত রয়েছে এর পেছনে। স্বয়ংভুও প্রস্তুত নতুন করে সম্পর্ক তৈরিতে। কেক কেটে অ্যানিভার্সারি উদযাপন করেন। তারপর মুখার্জি বাড়িতে কিছু খাবারও পাঠায় স্বয়ংভু। তা দেখে অবাক হয়ে যায় রাজনাথ মুখার্জি। এত খাবার কে পাঠিয়েছে? স্বয়ংভু ফোন করে জানায় আজ তাদের বিবাহ বার্ষিকী, তাই সামান্য আয়োজনটুকু সে পাঠিয়েছে। এটা দেখে বৈদেহীরা অবাক হয়ে যায়। কি করে এত সাহস হয় তার?